সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে আমরা আলোচনা করব সম্ভাবনার এমসিকিউ নিয়ে। সম্ভাবনার এমসিকিউ কেন গুরুত্বপূর্ণ? সম্ভাবনার অঙ্কগুলো বোঝার জন্য আমাদের বেশ কিছু টার্ম বুঝতে হয়, বেশ কিছু সূত্র মনে রাখতে হয় এবং বাস্তবিক যুক্তিবিদ্যার প্রয়োজন হয়। এগুলো নিয়ে আমরা আমাদের সম্ভাবনার ফুল চ্যাপ্টারে আলোচনা করেছি। আজকে আমরা সেই আলোচনার প্রেক্ষিতে বেশ কিছু বোর্ডের কোশ্চেন সলভ করব, বিশেষ করে এমসিকিউ যেগুলো আমাদের পরীক্ষাতে আসবেই। অর্থাৎ এই অঙ্কগুলো হয়তোবা একটু মান চেঞ্জ করে বা একটু ঘুরিয়ে, কিন্তু এই ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষাতেই আসবেই। এতক্ষণ তোমরা যদি কেউ একটু অমনোযোগী থাকো, সেটা থেকে একদম ফুল মনোযোগ সহকারে এই ক্লাসটা করা শুরু করো, তোমাদের জন্য খুবই উপকার হবে। খেয়াল করে দেখো, আমরা যদি প্রথম অঙ্কটাতে আলোচনা করি, প্রথম অঙ্কটাতে কি আছে? প্রথম অঙ্কটাতে আছে একটা সম্ভাবনা যদি PA হয় তাহলে এটা গটার বা এর নিচের কোনটি সঠিক। সম্ভাবনা যখন আমরা আলোচনা করেছি তখন আমরা কি পড়েছিলাম, যে কোনো একটা ঘটনা ঘটা এবং না ঘটার যেই গাণিতিক প্রকাশ সেটাকে আমরা বলি সম্ভাবনা। এখন এই সম্ভাবনাকে আমরা সবসময় বলতাম যে শূন্যের চাইতে বড় এবং একের চাইতে ছোট হয় সম্ভাবনার মান। কিন্তু সম্ভাবনা যখন আমরা পড়েছি তখন কিন্তু তোমাদেরকে আমি দুইটা স্পেশাল ঘটনার কথা বলেছিলাম। স্পেশাল দুইটা ঘটনা কি? স্পেশাল দুইটা ঘটনা হচ্ছে যে সূর্য পূর্ব দিকে উঠে, অর্থাৎ এই যে সূর্য পূর্ব দিকে উঠে, এটার কি মিথ্যা না উঠবে? এটা 100% উঠবে, তার মানে এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। এই ধরনের ঘটনার সম্ভাবনার মান হয় 1। এবং তোমাকে যদি আমি বলি যে আমার বার্থডে 30শে ফেব্রুয়ারি, তুমি কি সেটা বিশ্বাস করবে? না। কারণটা কি? কারণ হচ্ছে 30শে ফেব্রুয়ারি বার্থডে বলতে কোনো কিছু নাই, অর্থাৎ কোনো দিনের তারিখ 30শে ফেব্রুয়ারি হতে পারে না, কারণ ফেব্রুয়ারি মাস 28 তারিখের বা 28 দিনের মাস, 4 বছর পর পর লিপ ইয়ারের সময় হয় 29 দিনের। এই যে আমার জন্ম তারিখ 30শে ফেব্রুয়ারি হতে পারবে না, এটার সম্ভাবনা কত? 0। অর্থাৎ আমার বার্থডে 30শে ফেব্রুয়ারি এর সম্ভাবনা যেমন 0, তার মানে আমরা বলতে পারি এটা অসম্ভব ঘটনা। তাহলে আমরা বলতে পারি অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে কত? 0। তার মানে আমরা বলতে পারি 0, হ্যাঁ 0-র চাইতে বড় হবে P এর মান, কিন্তু 0 হইতে পারে। আবার 1-এর চাইতে ছোট হবে, কিন্তু 1ও হইতে পারে। 1 কখন হয়? নিশ্চিত ঘটনার ক্ষেত্রে। আর 0 কখন হয়? অসম্ভব ঘটনার ক্ষেত্রে। তার মানে আমরা বলতে পারি যে এটার আনসার কোনটা? এটার আনসার হবে খ নাম্বারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি খুব সহজে কিন্তু তোমাদেরকে এই দুইটা উদাহরণ দিয়ে নিশ্চিত ঘটনা এবং অনিশ্চিত ঘটনা বুঝিয়েছিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে খেয়াল করে দেখো, একটি ছক্কা নিক্ষেপ করা হলে 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? যখন আমরা একটা ছক্কা নিক্ষেপ করতাম তখন কি পেতাম? এই ছক্কা থেকে আমরা 6টা পসিবিলিটি মান ছিল, যেমন 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6ও হতে পারে। এখন এখানে কি বলছে যে 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? এখন খেয়াল করে দেখো তো, এখান থেকে 2 দ্বারা বিভাজ্য হওয়ার কে? এই 2 কি 2 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 2 কি 2 দ্বারা বিভাজ্য, 4ও 2 দ্বারা বিভাজ্য এবং কি 6 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমি বলতে পারি মোট ফলাফল কত? 6টা। আর অনুকূল ফলাফল কয়টা? 3টা। তার মানে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 3/6, কারণ অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, এটাই হচ্ছে আমার আনসার। আশা করি এখানে আছে। হ্যাঁ এই যে দেখো এইটা। এখন বলতে পারো এটা কিভাবে হলো? খেয়াল করে দেখো, এটাকে যদি আমি কাটাকাটি করি, এটাকে 3 দিয়ে কাটলে 1, এটাকে 3 দিয়ে কাটলে 2, অর্থাৎ 1/2। ওকে, হ্যাঁ। এখন খেয়াল করে দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল। তোমরা যদি এখনো কনফিউজ থাকো তাহলে আমাদের ফুল ভিডিওটা দেখতে পারো, সেখানে আরো খুব সুন্দর করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রবাবিলিটি বা সম্ভাবনার সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমরা আরেকটা অঙ্কে আলোচনা করি, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে একটি মুদ্রা
তিনবার নিক্ষেপ করা হলে, খেয়াল করে দেখো, তিনবার নিক্ষেপ করতেছে, নট একবার, তিনবার নিক্ষেপ করতেছে। আবার বলছে অনধিক 2H আসার সম্ভাবনা। অনধিক 2 মানে কি H দুইটার বেশি হতে পারবে না। অনধিক মানে কি H দুইটার বেশি হতে পারবে না। অনধিক মানে H দুইটার বেশি হতে পারবে না। পারবে না, দুইটা হতে পারবে, দুইটার বেশি হইতে পারবে না, কিন্তু কি হইতে পারবে, কিন্তু দুইটা হতে পারবে, এটাকে বোঝায় অনধিক। ঠিক আছে, খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে এইটা একটু দেখাই, তোমাকে তিনবার নিক্ষেপ করলে আসলে কি হয়, মুদ্রা। সো এই মুদ্রাটাকে আমি যদি নিক্ষেপ করি, প্রথমত কি পাবো, H টি, এটা হচ্ছে প্রথমবার। ঠিক আছে, প্রথমবার। এখন এরপরে যদি আবার আমি নিক্ষেপ করি H এবং কি টি, H এবং কি টি, খেয়াল করে দেখো এগুলো আমি পাবো। সো এখন আবার যদি, এটা হচ্ছে দ্বিতীয়বার, এখন এখান থেকে যদি আবার আমি তৃতীয়বার নিক্ষেপ করি H টি, খেয়াল করে দেখো H এবং টি আমরা পেলাম, এটা কি তৃতীয়বার। সো এখন আমি তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই, খেয়াল করে দেখো, এটাকে যদি তুমি লিখো তার মানে কি পাবা, খেয়াল করে দেখো তো, H টি, এই যে H লাস্টে একটা টি লিখেছি না, এটা H হবে। খেয়াল করে দেখো H, তারপরে H টি, ঠিক তদ্রূপভাবে এরকম H টি, তো H টি, তো এরপরে খেয়াল করে দেখো TH টি, খেয়াল করে দেখো এখানে আমি মোট কয়টা পেলাম, দেখো এখানে কিন্তু আমি মোট 8টা পেয়েছি। সো এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই যে মুদ্রার কয়টা পিঠ বা মুদ্রার টোটাল কয়টা থাকে, মুদ্রার কিন্তু দুইটা পিঠ থাকে, একটা হচ্ছে হেড দড়ি আর একটা টেল দড়ি। তার মানে এই মুদ্রার ক্ষেত্রে তুমি যদি এইভাবে বলো যে তিনবার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে, 2, দুইটা মুদ্রা H এবং 2, আর তিনবার নিক্ষেপ করছি এর জন্য 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল কি 8। তাহলে নমুনা বিন্দু কয়টা হবে, 8টা হবে। খেয়াল করে দেখো নমুনা বিন্দু কিন্তু 8টা অলরেডি আমরা এখানে পেয়ে গিয়েছি, 1 2 3 4 5 6 7 8, তার মানে আমাদেরটা ঠিক আছে। সো এখন তোমার কি দেখতে হবে, এখন তোমার দেখতে হবে যে আসলে এই যে অনধিক 2H আসে কোনটাতে কোনটাতে। সো যেগুলোতে অনধিক 2H আছে সেগুলোকে আমরা একটু মার্ক করি। দেখো এটাতে কি কয়টা আছে, H 3টা, তার মানে কি 3টা আছে, তার মানে এটা 2 এর অধিক বা 2 এর অধিক, তার মানে এটা আমার মানা যাবে না। অনধিক মানে কি, এখানে 2টা আছে, হ্যাঁ এটা মানবে, এখানেও কয়টা আছে, 2টা আছে, এটাও মানবে, এখানে কয়টা আছে, একটা আছে, হ্যাঁ 2টার কম তো একটা, এখানে কয়টা আছে, এখানে আছে 2টা, হ্যাঁ 2টা তো মানবে, আবার এখানে কয়টা আছে, এখানে একটাও তো মানবে। সো এখানে কয়টা আছে, এখানেও একটা আছে, মানবে, এখানে নাই মানে কি 2 এর অনধিক, এটাও মানবে। তার মানে খেয়াল করে দেখো আমাদের অনুকূল ফলাফল পাইলাম কয়টা, অনুকূল ফলাফল পাইলাম কি এই যে 7টা, অনুকূল ফলাফল পেলাম 7টা, আর আমার মোট ফলাফল কয়টা ছিল, মোট ফলাফল 8টা। তার মানে সম্ভাবনা আমার কত, তার মানে সম্ভাবনা কত হবে 7/8, এখানে কি আছে, হ্যাঁ 7/8 আছে। সো এই যে খেয়াল করে দেখো, সো এইভাবে হচ্ছে ভেঙে ভেঙে তোমাদেরকে করতে হবে। এটা হচ্ছে আমি তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বুঝিয়ে করানোর জন্য এভাবে করলাম। তুমি যখন এটা বারবার প্র্যাকটিস করবা তুমি খুব দ্রুত ক্যাপচার করতে পারবে আশা করি।
সো এইটা যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা ভিডিওটা পজ করে রাখো, এখানে বেশ কয়েকটা টার্ম তোমার বা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন অনধিক এই শব্দটা, এবং এর পরবর্তীতে দেখবা যে বড় জোর বা কম পক্ষে এই ওয়ার্ডগুলো আসবে। সো বড় জোর মানে কি, যে সর্বোচ্চ তোমার দুইটা হইতে পারবে, কম পক্ষে মানে কি যে দুইটা হইতে পারবে, কম পক্ষে দুইটার বেশি হইতে পারবে কিন্তু কম হইতে পারবে না, কম পক্ষে মানে কি কম হইতে পারবে না। আর অনধিক মানে কি এর চাইতে বেশি হইতে পারবে না, ওইটা হইতে পারবে বাট ওর চাইতে বেশি হইতে পারবে না। ওকে, তাহলে এটা যদি বুঝে থাকো আমরা পরেরটাতে যাই। দেখো এখন এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে 3 বার নিক্ষেপ করলাম, সো আমরা তো সেগুলোর জানি। এখন হচ্ছে বড় জোর দুইটা, বড় জোর দুইটা মানে কি খেয়াল করে দেখো তো, আমরা যদি ওই নমুনা বিন্দুগুলো আরেকবার লিখি, এই দেখো এখানে আমি 8টা নমুনা বিন্দু লিখলাম, তার মানে আমার মোট ফলাফল কত 8। এখানে খেয়াল করে দেখো বড় জোর দুইটা, বড় জোর দুইটা কার কার আছে খেয়াল করে দেখো, বড় জোর দুইটা এই যে বড় জোর মানে কি, বড় জোর মানে হচ্ছে দুইটা মানবে ওই একই কথা, বড় জোর এবং হচ্ছে অনধিক, বড় জোর এবং অনধিক এই দুইটা টার্ম সেম, ঠিক আছে, বড় জোর এবং অনধিক দুইটা সেম, অর্থাৎ এইগুলো কি করে সবগুলোই মানবে, এটাও মানবে এটাও মানবে, এই দেখো এগুলো সবগুলো মানতেছে, এগুলো সবগুলো মানতেছে, তার মানে এটা হচ্ছে কত 7। এটারও আনসার হচ্ছে এই যে ক নাম্বারটা। সো এইটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম যে অনধিক এবং হচ্ছে বড় জোর এই দুইটা সেম জিনিস। এরপরে তুমি কম পক্ষে কিন্তু তার চাইতে কমগুলো নিতে হবে। খেয়াল করে দেখো এখন কি বলা আছে, একটি মুদ্রা যদি নিক্ষেপ করো 3 বার নিক্ষেপ করবো এই একই অঙ্ক, খালি এই যে দেখো এইখানে একটু একটু চেঞ্জ করে দিচ্ছে যে 2টা টি এবং একটা এইচ। খেয়াল করে দেখো তো আগের অঙ্কটা যদি আমরা খেয়াল করি, আগের অঙ্কটাতে যদি আমরা একটু দেখি, এখানে 2টা টি একটা এইচ, তোমাদেরকে আমি আরেকবার লিখে দেই তাহলে তোমরা আরো খুব সহজে বুঝতে পারবা। দেখো এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি টি, 4টা। এরপর খেয়াল করে দেখো টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ আর টি টি টি। খেয়াল করে দেখো এখন আমি বলবো 2টা টি, 2টা টি একটা এইচ, 2টা টি একটা এইচ, এই যে 2টা টি একটা এইচ, 2টা টি একটা এইচ, 2টা টি একটা এইচ, এইখানে একটা 2টা টি একটা এইচ, তার মানে দেখো আমার অনুকূল ফলাফল কয়টা পাইলাম 3টা, আর মোট ফলাফল কয়টা 8টা, তাহলে এইটা হচ্ছে আমার আনসার। এটা কি আছে, হ্যাঁ এই যে সি নাম্বার, সি নাম্বারে হচ্ছে আনসার। খেয়াল করে দেখছো খুব সহজে কিন্তু আমরা পেয়ে যাই। সো এখানে 8 কেমনে পাইলাম, এই যে মুদ্রার জন্য 2 আর 3 বারের কারণে উপরে 3 অর্থাৎ 8টা, এই দেখো 8টা আমি লিখেও দিয়েছি তোমাদেরকে বোঝার জন্য। তো শর্টকাটে যারা করবা ওই যে ওইভাবে 8টা লিখে তারপর 3টা বসাই দিবা। সো আশা করি তোমরা এই অঙ্কগুলো এনজয় করতেছো। সো যদি কারো কোনো প্রবলেম হয় ভিডিওটা পজ করে আবার দেখো, যদি তারপরেও কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট সেকশন খোলাই থাকবে, সবসময় যে কোনো কোশ্চেনের জন্য করতে পারো কমেন্ট সেকশনে। এছাড়াও যদি তোমাদের কখনো কোনো ইনকোয়ারি থাকে আমাদের প্রাইম পাঠশালা সম্পর্কে, তোমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো অথবা আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করতে বদ্ধপরিকর। তো দেখো এর পরবর্তীতে আমরা আরেকটা অঙ্কতে চলে যাই যে মুদ্রা নিক্ষেপ। সো এই যে মুদ্রা নিক্ষেপ, এই মুদ্রা নিক্ষেপ কিন্তু আসলে একটা দৈব পরীক্ষা। সো দৈব পরীক্ষা কি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে ডিটেলস আলোচনা করেছি আমাদের থিওরি ক্লাসে। সো এখানেও একটা যে মুদ্রা নিক্ষেপ করলাম, এই যে একটা দৈব পরীক্ষা, সেই দৈব পরীক্ষাতে কি বলা হয়েছে দেখো, 2টি মুদ্রা নিক্ষেপ করছি, 2টা মুদ্রা নিক্ষেপ করছি, খেয়াল করে দেখো একবার এইচ আর একবার এইচ, এইচ টি টি এইচ টি টি। সো এটা হচ্ছে আমার কি
নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্রে সবগুলোকে যদি আমি এইভাবে লিখি, তাহলে এটা একটা নমুনা বিন্দু, একটা নমুনা বিন্দু, একটা নমুনা বিন্দু, একটা নমুনা বিন্দু। সো এইখানে খেয়াল করে দেখো তো বড় জোর দুইটা এইচ পাওয়ার সম্ভাবনা। বড় জোর কি? হ্যাঁ, এটাতে দুইটা পাইছি, এটাতে এক কম, মানে এটা মানবে, এটাও মানবে, এটাও মানবে, অর্থাৎ অনুকূল ফলাফল 4 আর মোট ফলাফল কত? 4, তার মানে কত? 1, তার মানে এটা আমার সঠিক। এর পরবর্তীতে খেয়াল করে দেখো, এর পরবর্তীতে বলা হয়েছে কমপক্ষে একটি, এখানে টি হবে, এখানে টি পাওয়ার সম্ভাবনা কত? একটা টি আছে কোনটাতে বলো তো? কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি টি কোনটাতে আছে? এই যে একটা টি আছে। কমপক্ষে খেয়াল করে দেখো, কমপক্ষে এই ওয়ার্ডটা তোমাকে বুঝতে হবে। কমপক্ষে মানে কি? কমপক্ষে একটা মানে হচ্ছে একটাও থাকবেই, একটার কম হলে হবে না। কমপক্ষে মানে কি? একটার কম হলে হবে না, একটার চেয়ে বেশি হলে চলবে। খেয়াল করে দেখো, এখানে একটা টি আছে, হ্যাঁ মানলাম, এটা চলবে। এখানেও একটা আছে, এটাও চলবে। এখানে দুইটা আছে, দুইটা কি একটার চাইতে বেশি না? হ্যাঁ, কমপক্ষে মানে কি? একটার চাইতে বেশি। কমপক্ষে মানে কমপক্ষে একটা মানে হচ্ছে কি? একটা বা তার থেকে বেশি, ঠিক আছে? একটা বা তার থেকে বেশি, তার মানে খেয়াল করে দেখো আমার অনুকূল ফলাফল এখন কত? এখন অনুকূল ফলাফল কয়টা? 3টা, তার মানে 3, আর মোট ফলাফল 4, এই যে, তার মানে এটাও সঠিক, তার মানে এটাও সঠিক। আর এইচটি তো একটা নমুনা বিন্দু, এই যে এইচটি একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, তার মানে এটার আনসার দাঁড়াচ্ছে কি? তিনটাই সঠিক। তিনটাই সঠিক কই? এই যে ডি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। সো আশা করি তোমরা অঙ্কগুলো এনজয় করতেছো এবং অঙ্কগুলো বুঝতেছো। এখন দেখো আমরা আরেকটা অঙ্কতে চলে যাই। সো তোমাদেরকে আমি বলি এই অঙ্কগুলো কেন আমরা করতেছি। এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদেরকে খুঁটিনাটি দেখো এক একটা টার্ম নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। এই টার্মগুলোই তোমাদেরকে অনেক সময় এমসিকিউতে ভোগায়। তো এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন, সবগুলোই দেখো বোর্ডে আসছে। সো খুব সহজে তুমি বোর্ডে কিভাবে ক্যাপচার করবে ওই জিনিসটাই আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। দেখো এখানে কি বলা আছে, একটা প্রবাবিলিটি ট্রি তৈরি করা। তো প্রবাবিলিটি ট্রি যখন আমরা পড়ছিলাম, এটার নাম কিন্তু আমরা দিয়েছিলাম সম্ভাবনার গাছ। সো প্রবাবিলিটি ট্রি আসলে সম্ভাবনার গাছের সাথে কিভাবে মিল হয় সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাদের ফুল প্লেলিস্টের যে ভিডিওটা আছে সম্ভাবনার চ্যাপ্টারের, সেটা দেখতে পারো, সেখানে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। তো দেখো প্রবাবিলিটি ট্রি যখন আমরা পড়বো, এখান থেকে আমরা কিন্তু আসলে এই যে একটু আগে যে আমরা অঙ্কটা করে আসলাম, যে একই সাথে কয়েকটা বিন্দু যেমন লিখে ফেলতে পারি। সো যেমন কি দেখো এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, এই যে এইগুলো বিন্দুগুলো, এটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র। সো এই নমুনা ক্ষেত্র যদি আমি ছক আকারে লিখি, মুদ্রা, সো এই মুদ্রাটাকে আমি যদি এখানে এইচ টি, এখান থেকে এইচ টি, এখান থেকে এইচ, এখান থেকে টি দিই, এইটা হচ্ছে আমার কি? প্রবাবিলিটির ট্রি। আর এইখান থেকে আমি কি পাইলাম? দেখো নমুনা ক্ষেত্র তৈরি করতে পারলাম, এটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র, ঠিক আছে? নমুনা ক্ষেত্র। আর এগুলো এক একটা কি? নমুনা বিন্দু। তার মানে নমুনা বিন্দু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা গুনতে পারি। এবং কি সম্ভাবনাও আমি বের করতে পারি, মানে টি পাওয়ার সম্ভাবনা কত এটাও বের করতে পারি। অর্থাৎ এটারও কি আনসার? তিনটাই। সো প্রবাবিলিটি ট্রি সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করেছি, এখানেও আমি তোমাদেরকে কিন্তু ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে খেয়াল করে দেখা, এইখানে একটা মজার অঙ্ক দেওয়া আছে। সো এই অঙ্কটা তোমরা যখন করবা ম্যাক্সিমাম ভুল করবা, ঠিক আছে? এই অঙ্কটা ম্যাক্সিমাম এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্ক আমি বলবো তোমাদের জন্য এইটা। সো খেয়াল করে দেখো কি আছে এখানে। এখানে বলছে যে 40টা টিকিট আছে তোমার কাছে, সেই 40টা টিকিটে কি লেখা আছে? 1 থেকে 40 পর্যন্ত তোমার লেখা আছে, ঠিক আছে? তার মানে তোমার মোট ফলাফল কত? 40। মোট ফলাফল হচ্ছে কত? 40। এখন খেয়াল করে দেখো
কি বলা আছে, টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দুইভাবে নেওয়া হলে ক্রমিক নম্বরটি, এই যে ক্রমিক নম্বর আমি 1 2 3 4 এরকম 40 পর্যন্ত লিখছি, সেই ক্রমিক নম্বরটি 50 এর গুণিতক, সরি গুণনীয়ক, 50 এর গুণনীয়ক। সো 50 এর গুণনীয়ক কোনগুলো, 50 এর গুণনীয়ক কোনগুলো, 50 এর গুণনীয়ক হচ্ছে 1 2 5 10 25 এবং 50। ঠিক আছে, এটা হচ্ছে এদের গুণনীয়ক। সো এই যে গুণনীয়ক এখানে কয়টা আছে বলো তো, 6টা। সো কি বলছে যে ক্রমিক নম্বরটি 50 এর গুণনীয়ক, ক্রমিক নম্বরটি 50 এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা কত, খেয়াল করে দেখো তো। এই যে এইখানে একটা আছে 50, এই কি ওই ক্রমিক নম্বরগুলোর ভিতরে আছে না, তো এইটা যেহেতু ক্রমিক নম্বর 50 এর ভিতরে নাই, তার মানে কি এটা কি আমার অনুকূল ফলাফল হবে না, অনুকূল ফলাফল হবে না, কারণ সে তো আমার যেই টিকিটগুলো নিছি সেখানে তো লেখাই নাই, তার মানে কি এটা তো আমার হওয়ার সম্ভাবনা নাই। তার মানে আমার অনুকূল ফলাফল কত হবে, অনুকূল ফলাফল হবে এই 5টা। তাহলে তোমার আনসার কি হবে খেয়াল করে দেখো তো, মোট ফলাফল কত ছিল, সম্ভাবনা কত হবে, সম্ভাবনা হবে 5, অনুকূল ফলাফল নিচে হচ্ছে কত 40 সমান সমান 5 দিয়া যদি কাটাকাটি করি 5 8 40, এইটা হচ্ছে আমার আনসার। দেখি আছে কিনা, নাই। তার মানে কি এইটা তোমার ভুল করছে, কোনো জায়গায় টাইপিংয়ে ভুল করা হয়েছে, নয়তো এটার আনসার হবে এটা, সম্ভাবনার আনসার হবে কত 1/8। ঠিক আছে, সো তোমাদের এটার অঙ্ক হয়তো বা তোমাদের টাইপিংয়ে কোনো জায়গায় ভুল করেছে, কিন্তু এই অঙ্কটা খুবই মনোযোগ সহকারে করো। 50 কিন্তু কখনোই তোমার অনুকূল ফলাফল হবে না, মনে থাকে যেন। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটার আনসার, সঠিক আনসার দেওয়া নাই, কোনোটিই নয় এটার আনসার। এখন খেয়াল করে দেখো, এইখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আমরা একটু করি। এখানে কি দেওয়া আছে, একটি সংখ্যা 11 থেকে 20 এর মধ্যে, হ্যাঁ 11 থেকে 20 এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোর দৈর্ঘ্য নির্বাচন করলাম। হ্যাঁ 11 থেকে 20 পর্যন্ত, তার মানে আমি লিখে ফেলি 11 12 13 14 15 16 17 18 19 20। এখান থেকে কি বলছে হলো নির্বাচিত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা, মৌলিক কত কত, মৌলিক মানে কি, মৌলিক মানে হচ্ছে ওই সংখ্যা আর এক ছাড়া অন্য কাউকে দিয়ে ভাগ করা যায় না। সো মৌলিক সংখ্যা হচ্ছে 11, মৌলিক সংখ্যা হচ্ছে 13, মৌলিক সংখ্যা হচ্ছে 17 আর হচ্ছে 19। মৌলিক সংখ্যা কাকে বলে, যেই সংখ্যাকে এক এবং সে নিজে এই দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এই সংখ্যাগুলোকে বলা হয় থাকে মৌলিক সংখ্যা। তো 11 থেকে 20 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে, তার মানে আমার অনুকূল ফলাফল কত, অনুকূল ফলাফল হচ্ছে 4। আর মোট ফলাফল কত, মোট ফলাফল হচ্ছে আমার এখানে কয়টা আছে 10টা, তার মানে মোট ফলাফল হচ্ছে কত 10। এটাকে যদি কাটাকাটি করি 2/5, 2/5 হচ্ছে আমাদের আনসার। এখানে আছে, হ্যাঁ এই যে ক নাম্বারটা হচ্ছে বা এই নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। সো আসলে কিভাবে করতে হয়, তোমার প্রথমত সম্ভাবনা বের করার জন্য তোমাকে অনুকূল ফলাফল বের করতে হবে এবং মোট ফলাফল বের করতে হবে। সো কারো যদি অনুকূল ফলাফল এবং মোট ফলাফল বের করতে প্রবলেম হয়, তোমরা আমাদের হচ্ছে ফুল প্লেলিস্টটা দেখতে পারো বা চ্যাপ্টারের যে ফুল ভিডিওটা আছে সেটা দেখতে পারো। সো এরই সাথে সাথে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।